এই পাশেই সরিচালার উইনটেক্স গ্লোবস লিমিটেড সেই কারখানাটি 15 জুন বেআইনিভাবে, কারণ শ্রম আইন অনুসারে মালিক শ্রমিকের সম্পর্ক ছেদের যে 6টি ধারা আছে কোনোটাই মালিক মানে নাই। কোনো ধরনের নোটিশ না দিয়ে তালাবদ্ধ করে শ্রমিকদেরকে এই কারখানায় প্রবেশ করতে দিচ্ছে না। এই বেআইনি বন্ধ কারখানা চালুর জন্য 16 জুন থেকে আমরা গাজীপুর জেলার ডিসি সাহেবের কাছে স্মারকলিপি দিয়েছি। শ্রম মন্ত্রণালয় থেকে দায়িত্বপ্রাপ্ত গাজীপুর জেলার কলকারখানা অধিদপ্তরের মহাপরিদর্শক, উপমহাপরিদর্শক ডিআইজি সাহেবকে আবেদন দিয়েছি। আবেদন পেয়ে ওনারা কর্ণপাত করে নাই, আন্দোলন করা হয়েছিল। একটি মিটিং ডেকেছে, মালিক আসে না, বাধ্য হয়ে ঢাকায় গিয়ে লাগাতার আন্দোলন করতে হয়েছে। দিন যায়, সপ্তাহ যায়, কোনোই ব্যবস্থা তারা নেয় না। 19 দিন আন্দোলনের পরে একটি কমিটি করে চিঠি দিয়ে বলেছে আগামী 10 দিনে এই কমিটি হিসাব করে মালিকের কোন সম্পত্তি থেকে কিভাবে শ্রমিকদের পাওনা দেওয়া যায় সেটার ব্যবস্থা করবে। তার 6 দিন অতিক্রান্ত হয়ে আজকে 7ম দিন, এখন পর্যন্ত সেই কমিটির একটা মিটিং করে নাই। তারা একটা চিঠি দিয়েছে, কলকারখানা অধিদপ্তর কালকে তদন্ততে আসবে। কালকে তদন্ত করেন, পরশুদিন মন্ত্রণালয়ে প্রতিবেদন দেন এবং এই 10 দিন শেষ হওয়ার আগেই ফয়সালা করেন। যদি তা না করেন 10 দিন পার হওয়ার পরে শুধু উইনটেক্সের আন্দোলন, উইনটেক্সের এই 143 জন শ্রমিকের আন্দোলনের সীমাবদ্ধ থাকবে না। এই অঞ্চল সারা বাংলাদেশের শ্রমিকদের আন্দোলনে এটা পরিণত হবে। সারা বাংলাদেশের অনেক শ্রমিক নেতারা অনেকেই কিন্তু ইতিমধ্যেই আলোচনা করেছেন, সভা করেছেন, সংহতি জানিয়েছেন। সেই আন্দোলন যদি করতে হয়, শিল্পের জন্য, অর্থনীতির জন্য ক্ষতি হয়, তার দায়িত্ব সরকার এবং মালিকদের নিতে হবে। সরকার এবং মালিকরা এই গাফিলতি যদি করেন, আপনাদের হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা লুটপাট করে পার পেয়ে যাচ্ছেন, বেতন চুরি করেও পার পেতে চান, আমরা তা করতে দেব না।